নমস্কার বন্ধুরা। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো CKYC। তো সবাই তো কেওয়াইসির নাম শুনেছেন, কিন্তু CKYCটা কী? তো CKYCটা হচ্ছে একটি ডকুমেন্ট নাম্বার, যেখানে আপনার একটা ডকুমেন্ট নাম্বার দেওয়া হবে। ওই ডকুমেন্টের আন্ডারে আপনার কী কী ডকুমেন্ট স্টোর করা রয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সমস্ত ডকুমেন্ট ওই নাম্বারটা দ্বারা আপনি অটোমেটিক সেই ডকুমেন্টগুলো খুঁজে নিতে পারবেন। এবার আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন। ব্যাংক অ্যাকাউন্ট করার সময় আপনাকে কী করতে হয়েছে? আপনাকে বিভিন্ন ডকুমেন্টস, প্যান কার্ড, আধার কার্ড এগুলো জমা দিতে হয়েছে, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, ঠিক আছে? তো আপনি ধরুন কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, তো আপনি এবার নেক্সট কোনো অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান, ঠিক আছে? তাহলে কী করতে হবে? আপনাকে আবার নতুন করে কেওয়াইসি জমা দিতে হবে। তো CKYCটা কী? CKYCটা আপনি যদি রেজিস্টার করেন, তাহলে আপনার সেইখানে আপনার যতগুলো ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টগুলো স্টোর করে রাখা হবে। আপনি শুধু সেই CKYC নাম্বারটা যে আপনি ওই ব্যাংকে দেবেন, তারা ওই নাম্বারটা দিয়ে সার্চ করে আপনার স্টোরে যে কী কী ডকুমেন্টস রাখা আছে ওরা অটোমেটিক সেখান থেকে নিয়ে নিতে পারবে। তো নতুন এক্সট্রা করে আপনাকে কোনো জেরক্স কপি, আধার কার্ডের, ভোটার কার্ডের, প্যান কার্ডের এক্সট্রা করে দেওয়ার দরকার নেই। তো এখন আপনার যে নতুন পলিসিগুলো হবে, ঠিক আছে? তো নতুন পলিসিগুলোর ক্ষেত্রে, LICর নতুন পলিসিগুলোর ক্ষেত্রে এখন আপনাকে CKYC দিতে হবে, মানে সাবমিট করতে হবে। আগেই করতাম আমরা আধার কার্ড, প্যান কার্ড এগুলো সাবমিট করতাম। তো এখন বাধ্যতামূলক করা হয়েছে যে CKYC আপনাকে সেই ডকুমেন্টটা ডাউনলোড করে দিতে হবে। এবার CKYC ডাউনলোডটা করবেন কী করে? সেটার জন্য আপনাকে এই ওয়েবসাইটটা যেতে হবে, CKYCindia.in, ঠিক আছে? এখানে যাওয়ার পর আপনি ভিউ KYCতে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, ঠিক আছে? তারপরে ক্যাপচা দিলেন, ক্যাপচাটা ঠিকমতো দেবেন, দিয়ে আপনার এখানে নেক্সট করবেন। মোবাইল নাম্বার ওই 0 দেখাচ্ছে, ঠিক আছে? এটা সরিয়ে দিলাম। তো নেক্সট করলেন। নেক্সট করার পর আপনাকে একটা OTP আসবে আপনার মোবাইল নাম্বারে, ঠিক আছে? তো এই মোবাইল নাম্বারে আপনার OTPটা আসুক। OTPটা আপনার মোবাইল নাম্বারে এখনও আসেনি। হ্যাঁ, তো বন্ধুরা OTP চলে এসছে। OTPটা আমি এখানে দিচ্ছি। তো ওটিপিটা দেওয়ার পর আপনি ক্যাপচাটা আবার ভুল নিয়েছে, ঠিক আছে? আমি আবার আপনাকে করছি। E8EN। তো আমি আবার সাবমিট করলাম। আর সাবমিট করার পর এটার OTP আসতে অনেকটা সময় লাগছে। তো বন্ধুরা OTP চলে এসছে। এবার OTPটা সাবমিট করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা লিঙ্ক যাবে, ঠিক আছে? সেই লিঙ্কটা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওপেন করবেন। ওপেন করলে সেখানে আপনার একটা পেজ ওপেন হবে। সেখানে পাসওয়ার্ড চাইবে আপনার CKYCটা দেখার জন্য, ঠিক আছে? তো CKYCটা যখনই দেখার জন্য ক্লিক করবেন, সেখানে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? সেখানে পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ড আপনি দেবেন আপনার ডেট অফ বার্থ,
ঠিক আছে। ডেট দেওয়ার পর আপনার সেখানে একটা ডকুমেন্টস ডাউনলোড হবে। সেই ডকুমেন্টসটা ডাউনলোড হওয়ার পর আপনি সেখানে সিকেওয়াইসি নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি এখান থেকে রেজিস্টার করতে পারেন, রেজিস্টার করে লগ ইন করতে পারেন আর আপনার ডকুমেন্টসগুলো এখানে হবে। তো এলআইসি নতুন পলিসির ক্ষেত্রে সিকেওয়াইসি আপনি দিয়ে দিলে আপনার নতুন পলিসি হয়ে যাবে, ঠিক আছে। তো এখন নতুন নিয়ম চালু হয়েছে, দয়া করে আপনি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। ধন্যবাদ।